এগরা শহরে তৃণমূলে গণ ইস্তফা। পুরপ্রধান স্বপন নায়েকের গ্রেফতারির প্রতিবাদ এগরার পুরো রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। একযোগে পদত্যাগ করলেন এগরা শহর তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের পদাধিকারীরা। গত 5ই জানুয়ারি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফার চিঠি পাঠানো হয়েছে। চিঠি গিয়েছে অভিষেক সহ দলের জেলা স্তরের নেতৃত্বের কাছে। এখনও তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, এগরা শহর তৃণমূলে গণ ইস্তফা। পুরপ্রধান স্বপন নায়েককে গ্রেফতার করা হয়, সেই গ্রেফতারির প্রতিবাদ। এগরার পুরো রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে এই গণ ইস্তফা। একযোগে পদত্যাগ করেছেন এগরা শহর তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের একাধিক পদাধিকারী। গত 5ই জানুয়ারি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফার চিঠি তারা পাঠিয়েছেন। চিঠি গিয়েছে অভিষেক সহ দলের জেলা স্তরের নেতৃত্বের কাছে। এখনও তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। কনিষ্ক, আমি জানতে চাইবো যে এই যে গণ ইস্তফা, তারা বলছেন যে তারা 5ই জানুয়ারি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফার চিঠি পাঠিয়েছেন, কিন্তু অভিষেক সহ দলের জেলা স্তরের নেতৃত্বের কাছে চিঠি গিয়েছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া তারা পাননি। এই মুহূর্তে তাদের অবস্থান কি? দেখো, গতকাল যেমনটা সাংবাদিক বৈঠক করে কার্যত নিজেদের পদ থেকে কার্যত তারা অব্যাহতি চেয়েছেন এবং সেই মর্মে চিঠিও দিয়েছেন। এখন আজ থেকে হয়তো তারা পদাধিকারী নয়, কিন্তু তৃণমূলের সঙ্গে তাদের যোগাযোগ থাকবে। তারা সাধারণ কর্মী হিসেবে যেরকম তৃণমূল কংগ্রেসে ছিলেন তেমনটা থাকবেন। কিন্তু হতাশাজনক বিষয় হচ্ছে যে রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বকে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত তারা কোনো প্রতিক্রিয়া দিলেন না। কার্যত তারা কি এগরাকে হিসেবের মধ্যে ধরছেন না, বা এগরার যে সাধারণ কর্মী সমর্থক রয়েছেন বা পদাধিকারী রয়েছেন তাদেরকে কি গুরুত্ব দিচ্ছেন না? এই ধরনের হতাশা কিন্তু পদাধিকারী যারা পদত্যাগকারী তাদের মুখ থেকে শোনা গেছে। এবং আগামী দিনে এই ক্ষোভটা আর কতটা বাড়ে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। এবং বিরোধীদের কাছে কোথাও না কোথাও এই এগরা ঘটনা কার্যত ইউএসপি হবে এবং 26-এ এটা বুমেরাং হবে কিনা সেটাও শাসক শিবির কার্যত অনুধাবন করার চেষ্টা করছে বলে এমনটাই এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। একেবারে ধন্যবাদ। আমরা দলের একটা পদে থেকেও মানুষের কাছে কোনো রকম পরিষেবা দিতে পারছি না। মানুষজন আমাদের বিব্রত করছে। সারাটা দিন প্রচণ্ড চাপের মধ্যে আছি। আমার দলীয় কর্মীরা আমার উপরে বিক্ষোভ সৃষ্টি করার করছি, যার জন্যে আমি আমার পদ থেকে দলীয় এই যে গুরুত্বপূর্ণ একটা পদ, সেই পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। এই ইস্তফাপত্র আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। আমাদের লড়াকু যিনি সেনাপতি দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছি। এগরার মাটি তৃণমূলকে ধূলিসাৎ করে দেবে। যেরকম 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রায় 9,000 ভোটে এখান থেকে হেরেছে। আমরা বিশ্বাস করি আগামী 2026 সালের নির্বাচনে তৃণমূল এগরা থেকে মুছে যাবে। তাই তৃণমূলের পদাধিকারীরা আজকে ইস্তফা দিয়েছে।